সবাইকে আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি এবং যারা বৃত্তি পরীক্ষা দিবে তাদের জন্য তো এই ক্লাসটি আরও বেশি গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি, সেটি হলো সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার। এই বিষয়টি নিয়ে আজকে আমি একটু ডিসকাস করব তোমাদের সাথে। তাহলে সবার আগে আসলে দেখে নিই এই যে নাম্বারটা কী জিনিস আসলে। নাম্বার এর বাংলা অর্থ হলো বচন। বচন এটি দ্বারা আসলে কি বোঝা যায়, যে নাউন বা প্রোনাউনকে বোঝায়। এই নাম্বার দ্বারা নাউন বা প্রোনাউনকে বোঝাবে এবং সাথে সাথে নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝাবে। সংখ্যাটা এক না একাধিক সেটি বোঝাবে। নাম্বার সাধারণত দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার বা এক বচন, প্লুরাল নাম্বার বা বহু বচন। এখন কথা হচ্ছে সিঙ্গুলার নাম্বার কাকে বলে। এটা খুবই সহজ, যে নাউন বা প্রোনাউন দিয়ে একটি মাত্র সংখ্যাকে বোঝাবে তাকে আমরা কি বলবো, সিঙ্গুলার নাম্বার। যেমন আই, ইউ, পেন, বুক এক্সেট্রা। এই যে আই মানে আমি, ইউ মানে তুমি, পেন একটি কলম, বুক একটি বই ইত্যাদি। আর প্লুরাল নাম্বার বা বহুবচন দ্বারা যখন নাউন বা প্রোনাউনের একাধিক সংখ্যাকে বোঝাবে, একের অধিক সংখ্যাকে বোঝাবে, তখন আমরা সেটিকে প্লুরাল নাম্বার বলবো। যেমন উই, পেন্স, বুকস এক্সেট্রা। ঠিক আছে, এবার তাহলে আমরা এই সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বারে আমরা কিভাবে পরিবর্তন করব সেটা আমরা একটু সেই বিষয়ে কয়েকটি নিয়ম দেখে নিব আমরা। তাহলে প্রথম রুলটি কি, প্রথম নিয়মটি হলো যে সাধারণত সিঙ্গুলার নাম্বারের শেষে আমরা এস যোগ করে প্লুরাল নাম্বারে পরিবর্তন করতে পারি। যেমন সিঙ্গুলার নাম্বারে কি আছে, চক। প্লুরাল নাম্বারে কি হবে, চকস। পেন্সিল, পেন্সিলস। বুক, বুকস। পেন, পেন্স। পার্সন, পার্সনস অথবা পিপল। ঠিক আছে, তাহলে প্রথম নিয়মটি গেল। এখন দ্বিতীয় আরও কয়েকটি দেখো। প্রথম নিয়মটির কয়েকটি তোমাদের বই থেকে এইগুলো আমি সবগুলো নোট ডাউন করেছি। যেমন সিডি, সিডিস, ডিভিডি, ডিভিডিস। এই সিডি এটা কিন্তু সংক্ষিপ্ত ফর্ম। সিডি, সিডিস, ডিভিডি, ডিভিডিস। কলিগ, কলিগস। গ্রেপ, গ্রেপস। পিকচার, পিকচার্স। প্যারেন্ট, প্যারেন্টস। অর্ডার, অর্ডার্স। ফ্রেন্ড, ফ্রেন্ডস। নেইবার, নেইবার্স। দেখো সবগুলো শেষে কিন্তু এস যোগ করা হয়েছে। কার্টুন, কার্টুনস। চয়েস, চয়েসেস। এগ, এগস। রিপোর্টার, রিপোর্টার্স। কোয়েশ্চেন, কোয়েশ্চেন্স। ম্যাগাজিন, ম্যাগাজিনস। এক্সারসাইজ, এক্সারসাইজেস। ক্লথ, ক্লথস। অ্যানিমাল, অ্যানিমালস। ট্রি, ট্রিজ। রিকোয়েস্ট, রিকোয়েস্টস। সেকেন্ড, সেকেন্ডস। মিনিট, মিনিটস। আওয়ার, আওয়ার্স। সেন্টেন্স, সেন্টেন্সেস। দেখো সবগুলো শেষে এস যোগ করা হয়েছে। তাহলে প্রথম নিয়মটি আমরা জানলাম। এখন আরেকটি নিয়ম জানবো, সেটি হলো যে সিঙ্গুলার নাম্বারের শেষে যদি এস থাকে অথবা ডাবল এস থাকে অথবা এসএইচ থাকে, এক্স বা জেড থাকে এবং শেষের সিএইচের উচ্চারণ চয়ের মতো হয়, তাহলে সেসব সিঙ্গুলার নাম্বারের শেষে আমরা কি করব, ইএস যোগ করব, যোগ করে প্লুরাল করব। এখন এই যে এই নিয়মগুলো তোমাদের বইয়ে শুধু এই যে ডাবল এস আছে আর এসএইচ আছে, আর বাকিগুলো তোমাদের পঞ্চম শ্রেণীর বইয়ে কিন্তু দেয়া নাই। তাহলে দেখো তোমাদের বই থেকে আমি এগুলো নোট ডাউন করেছি। দেখো ড্রেস, শেষে কি আছে, এই যে ডাবল এস আছে। তাহলে শেষে যদি এই যে নিয়মটা কি শিখলাম, ডাবল এস যদি থাকে, এস বা ডাবল এস থাকলে আমরা কি করব, এর শেষে শুধু ইএস যোগ করে দেব। এই নাউনটার শেষে ইএস যোগ করে দিয়ে আমরা প্লুরাল করব। দেখো ডিশ, শেষে কি আছে, এসএইচ আমাদের এই যে রুলের মধ্যে আছে, এসএইচ থাকলে আমরা কি করব, ইএস যোগ করব। গ্রাস, এই যে ডাবল এস আছে, গ্রাসেস। গ্লাস, গ্লাসেস। এই কয়েকটা কিন্তু আমি তোমাদের বই থেকে নোট ডাউন করেছি। তাহলে রুল 1 এবং 2 গেল। প্রথম রুলটাতে এস যোগ করব, সে পরের রুলটা আমরা কি শিখলাম, ইএস যোগ করব। এখন আমরা আরেকটি রুল দেখব, সেটি কি, যেমন সিঙ্গুলার নাউনের শেষে যদি ওয়াই থাকে, এবং ওয়াইয়ের পূর্বে যদি কনসোন্যান্ট থাকে, কনসোন্যান্ট থাকে, তার পরিবর্তে আমরা আইইএস বসাবো। ওয়াই থাকবে, এই শেষের ওয়াইটার পরিবর্তে আমরা কি বসাবো, আইইএস যুক্ত করে প্লুরাল নাউন করব আমরা। এখন কথা হচ্ছে কনসোন্যান্ট কোনগুলো। ইংরেজিতে আমাদের কয়েকটি লেটার আছে, 26টি লেটার আছে, তার মধ্যে 5টি তোমরা সবাই জানো, জানার কথা তোমাদের। 5টি লেটার হলো ভাওয়েল, সেইগুলো কি, এ, ই, আই, ও, ইউ। এই 5টি লেটার বাদ দিয়ে বাকি 21টি হলো আমাদের কনসোন্যান্ট। কনসোন্যান্ট বাংলায় তোমরা শুনে থাকবে যে আসলে ব্যঞ্জন বর্ণ আমরা শিখেছি না, এই কনসোন্যান্ট মানে
ব্যঞ্জন বর্ণ। তাহলে এই ওয়াই থাকবে শেষে, একটা নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং তার পূর্বে যদি কনসোনেন্ট থাকে, মানে ওই যে এ ই আই ও ইউ, এই 5টা বাদ দিয়ে বাকি 21টার মধ্যে যদি যে কোনো একটা লেটার থাকে, তাহলে আমরা কি করব, প্লুরাল করার সময় এই ওয়াইটা আমরা বাদ দিয়ে দিব। প্লুরাল করার সময় দেখো ওয়াইটা বাদ দিয়ে ওয়াইয়ের জায়গায় আমরা কি লিখেছি, আই ই এস যোগ করে আমরা প্লুরাল করেছি, স্টোরি, স্টোরিজ। একই নিয়মে এগুলো কিন্তু সব তোমাদের বই থেকে আমি লিস্ট করেছি। কান্ট্রি, কান্ট্রিজ, দেখো ফ্যামিলি, ফ্যামিলিজ, গ্যালারি, গ্যালারিজ, সব জায়গায় দেখো ওয়াইটা আমরা উঠিয়ে দিয়েছি, ওয়াইয়ের জায়গায় আই ই এস দিয়েছি। হ্যাঁ, সিটি, সিটিজ, ফ্রাই, ফ্রাই, দেখো ওয়াইয়ের পূর্বে কি আছে, টি আছে, এখানে ওয়াইয়ের পূর্বে কি আছে, আর, এখানে ওয়াইয়ের পূর্বে কি আছে, আর, এগুলো কিন্তু সব কনসোনেন্ট। হ্যাঁ, এখানে ওয়াইয়ের পূর্বে আর আছে, এখানে ওয়াইয়ের পূর্বে টি আছে। স্ট্রবেরি, স্ট্রবেরিজ, মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যালিটিস, বাটারফ্লাই, বাটারফ্লাইস, ব্যাটারি, ব্যাটারিজ, হবি, হবিস। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা পরের রুলটি শিখব। এটা কি শিখলাম, ওয়াইয়ের পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইয়ের জায়গায় আই ই এস বসিয়ে আমরা প্লুরাল করব। এবার দেখি ওয়াইয়ের পূর্বে যখন ভাওয়েল থাকবে, এই যে ভাওয়েল, ভাওয়েল কয়টি, 5টি, এ ই আই ও ইউ। তাহলে আমাদের চতুর্থ নিয়মটি কি, যদি ওয়াই থাকে শব্দের শেষে এবং তার পূর্বে ভাওয়েল থাকে, তাহলে সেক্ষেত্রে জাস্ট ওই শব্দটার পরে একটা এস বসিয়ে দিয়ে আমরা প্লুরাল নাউন করব। হ্যাঁ, প্লুরাল নাম্বার করব। দেখো ডে, ওয়াইটা কি বলেছি, শেষে ওয়াই থাকবে এবং তার সামনে কি থাকবে, ভাওয়েল। দেখো এটা এ ই আই ও ইউ, এই 5টাকে আমরা ভাওয়েল বলি বা স্বরবর্ণ বলি। তাহলে এই 5টার মধ্যে এ আছে না, এ আছে। হ্যাঁ, এই জন্য এর শেষে শুধু এস যোগ করলাম আমরা, ডে, ডেজ, ওয়ে, ওয়েস, চিমনি। দেখো এই ওয়ার্ডটাও তোমাদের বই, আমি সবগুলো ওয়ার্ড কিন্তু তোমাদের বই থেকে লিস্ট করেছি। চিমনি, এই যে ওয়াই এর পূর্বে ই আছে, এ কারণে শেষে শুধু কি করলাম, এস যোগ করে আমরা প্লুরাল করলাম। হ্যাঁ, ঠিক আছে। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, একটু নোট ডাউন করবে খাতায়, তাহলে দেখবে তোমাদের হয়ে গেছে। হ্যাঁ, আরেকটি নিয়ম আছে, সেটি কি, শব্দের শেষে, সিঙ্গুলার নাম্বারের শেষে যদি এফ থাকে বা এফই থাকে বা ইএফ থাকে, তাহলে সেগুলো তুলে দিব আমরা, এফ, এফই, ইএফ তুলে দিয়ে তার পরিবর্তে আমরা ভিইএস যোগ করে প্লুরাল নাউন করব। এই দুটাও কিন্তু তোমাদের বইয়ে আছে, এই যে লাইভস আর লিভস, এই দুটা তোমাদের বইয়ে আছে। হ্যাঁ, তাহলে দেখো লাইফ, আমি কি বলেছি, এফই থাকবে। হ্যাঁ, এই এফই তুলে দিয়ে আমরা এফির জায়গায় কি দিব, ভিইএস দিব। হ্যাঁ, ঠিক আছে। লিভ, এই যে এফটা তুলে দিব আমরা, এফ তুলে দিয়ে কি দিব, শেষে ভিইএস দিব। হ্যাঁ, লিভ, লিভস। হ্যাঁ, ঠিক আছে। আরেকটি দেখো, আবার কিছু কিছু সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার আছে, যেগুলো সিঙ্গুলার নাম্বারের মাঝখানের এক বা একাধিক ভাওয়েল বা কনসোনেন্ট পরিবর্তন করে প্লুরাল নাউন করতে হয়। যেমন ম্যান, মেন, উইম্যান, উইমেন, টুথ, টিথ। দেখো ম্যানের যে মাঝখানের ভাওয়েলটা পরিবর্তন করে মেন করা হলো। উইম্যান, এই যে এটা পরিবর্তন করে ই করা হলো। টুথ, টিথ, ফুট, ফিট। হ্যাঁ, এইগুলো সবগুলো তোমাদের, এই 4টি তোমাদের বই থেকে আমি নোট ডাউন করেছি। তবে ফুটটা তোমাদের 5-এর বইয়ে নেই, এটা কিন্তু 3-তে তোমরা শিখে গেছো। হ্যাঁ, একটা রাইমের মধ্যে আছে ফুট, ফিট। হ্যাঁ, আর এই দুটা তোমাদের বইয়ে নাই, তারপরে তোমাদের জানার সুবিধার জন্য আমি দিয়েছি। মাউস, দেখো MOUSE, মাউস। হ্যাঁ, এটার এই যে 2টি লেটার পরিবর্তন করে মাইস করা হলো। মাউস মানে ইঁদুর, আর মাইস মানে ইঁদুরগুলো। লাউস মানে উকুন, লাইস মানে উকুনগুলো। ঠিক আছে। তাহলে মাঝের এক বা একাধিক ভাওয়েল বা কনসোনেন্টকে পরিবর্তন করে প্লুরাল করতে হয়, সেই কয়েকটি আমি তালিকা এখানে দেখালাম তোমাদের। হ্যাঁ, এরপরে আরেকটি মজার জিনিস শিখব, সেটি হলো যে সিঙ্গুলার নাউনের শেষে যদি ও থাকে, হ্যাঁ, এবং ও এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, তাহলে শুধু ইএস যোগ করে আমরা প্লুরাল নাউন করব। মানে ওই শব্দ সিঙ্গুলার নাম্বার যেটা থাকবে তার শেষে যদি ও থাকে এবং তার পূর্বে এটা কি কনসোনেন্ট না, ওই যে আমি বলেছিলাম এ ই আই ও ইউ, এই 5টি বাদ দিয়ে বাকি সবগুলোকে 21টিকে আমরা কনসোনেন্ট বলি।
তাহলে ও এর পূর্বে কি আছে, কনসোনেন্ট আছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, এই সিঙ্গুলার নাউনটার সাথে যেমন আছে এর সাথে শেষে ইএস যোগ করে আমরা প্লুরাল করব। হ্যাঁ, পটেটো, পটেটোস। কিন্তু মজার বিষয় দেখো, আরেকটি বিষয় কি, ফটো, ফটোস। হ্যাঁ, এখানে আবার কেন আমি এস দিলাম? হ্যাঁ, এটা কিন্তু একটা ব্যতিক্রম। দেখো একই, কিন্তু এখানে ও আছে, শেষে তার আগে কি আছে, কনসোন্যান্ট টি আছে। এটাও কিন্তু শেষে ও ছিল, সামনে পূর্বে কি ছিল, টি ছিল, কনসোন্যান্ট। কিন্তু এটার বেলায় আমরা ইএস যোগ করলাম, আর এটা কিন্তু ব্যতিক্রম। হ্যাঁ, এই ফটোর শেষে কিন্তু ইএস যোগ করলে সেটা ভুল হবে। হ্যাঁ, ফটো, ফটোস। এই পটেটোস কিন্তু তোমাদের বইয়ে আছে, এই ফটোসটা কিন্তু তোমাদের বইয়ে নেই। হ্যাঁ, জাস্ট ব্যতিক্রমটা বোঝানোর জন্য আমি এটা নোট ডাউন করেছি। আরেকটি জিনিস দেখো, সিঙ্গুলার নাউনের শেষে যদি ও থাকে, এটা কি ছিল, ও এর পূর্বে কনসোন্যান্ট থাকবে, কিন্তু ও এর পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে তার শেষে শুধুমাত্র আমরা এস যোগ করব। হ্যাঁ, এই বেম্বু আর কুকু এই দুটাও কিন্তু তোমাদের বইয়ে নাই। বেম্বু, হ্যাঁ দেখো ও আছে, তার পূর্বে কি আছে, ভাওয়েল, ওটা ভাওয়েল। আবার কুকু, এটাও শেষে ও আছে, তার পূর্বে ভাওয়েল আছে। হ্যাঁ, তাহলে এরকম ক্ষেত্রে আমরা কি করব, জাস্ট এই শব্দটার শেষে একটা এস বসিয়ে দিয়ে আমরা প্লুরাল করব। তাহলে কি, বেম্বু, বেম্বুস, কুকু, কুকুস। হ্যাঁ, এরপরে দেখো আবার কতগুলো নাউনের আছে যেগুলো শেষে কি ইএন বা আর ইএন যোগ করে আমরা প্লুরাল করি। হ্যাঁ, সেগুলো কি, যেমন চাইল্ড, চিলড্রেন। এই যে চিলড্রেন কিন্তু তোমাদের বইয়ে আছে। হ্যাঁ, চিলড্রেনটার সাথে তোমরা পরিচিত। চাইল্ড, চিলড্রেন, শেষে কি যোগ করা হলো, আর ইএন। হ্যাঁ, চাইল্ড, চিলড্রেন। অক্স, এই দুটো তোমাদের বইয়ে নাই, অক্স এবং ফক্স। এখানে শেষে কি, এখানে কি যোগ করেছি, আর ইএন, কিন্তু এখানে কি যোগ করব আমরা, ইএন। অক্স, অক্সেন। অক্স মানে ষাঁড়। হ্যাঁ, আর ফক্স মানে কি, খেকশিয়াল। ফক্স, ফক্সেন। ঠিক আছে। আর কয়েকটি জিনিস দেখো, কিছু কিছু প্রোনাউন আছে যেগুলোর কোনো নিয়ম নাই, নির্দিষ্ট কোনো নিয়ম নাই। সেগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল আমরা দেখি নিই। যেমন আই মানে আমি, উই মানে আমরা, প্লুরাল নাম্বার। ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, একই। ইউ এর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই। ইট মানে ইহা, আর ইটের প্লুরাল নাম্বার দে। ইট মানে ইহা, দে মানে কি, তারা হয়, আবার সেগুলো হয়। দিস মানে এই, আর দিস মানে এগুলো, দ্যাট, দোজ। ঠিক আছে। তো এই ছিল এই কয়েকটি বিষয়। তোমরা এগুলো একটু খাতায় নোট ডাউন করে লিখে ফেলবা, কারণ তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবে, আর শুধু বৃত্তি পরীক্ষা না, তোমরা যারা ক্লাস 5-এর ফাইনাল পরীক্ষা দিবে সবার জন্যই এগুলো শেখা কিন্তু খুবই জরুরি। হ্যাঁ, আর তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা সবাই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, এবং আরও যদি তোমাদের কোনো টপিকের উপর তোমাদের সমস্যা থাকে তোমরা সেটিও আমাকে লিখে জানাবে। হ্যাঁ, আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে, সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ।